नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। खूबी कम मशलाय आज के सजने डाटार हालका पातला रेसिपि निये हाजिर हयेछि। এই গরমে খুব বেশি মশলাপাতি খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, আর খুব বেশি মশলাপাতি খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আজকে যে রেসিপিটা শেয়ার করছি খুবই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে, খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি সারা রাত ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুবই ভালো করে ভিজে গেছে। এবার ভিজিয়ে নেওয়া ডাল থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প করে একটু হলুদ আর অল্প একটু লবণ, খুবই সামান্য একটু জল দিয়ে আমি এবার ডালটাকে মিহি করে বেটে নেব। দেখুন ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আর শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি। ঠিক এই রকম করে ডালটাকে আমাদের বেটে নিতে হবে। এবার এই বেটে নেওয়া ডাল বাটাটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ডাল বাটাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে কিছু মশলা মেশাবো। দিয়ে দিচ্ছি সামান্য করে একটু গোটা জিরে আর তার সাথে একটু পোস্ত। একটু গোটা জিরে আর একটু পোস্ত মিশিয়ে নিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। খুব ভালো করে এবার ডাল বাটাটাকে আমরা একটু ফেটিয়ে নেব। ডালটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটা থেকে আমরা বড়া ভেজে নেব। বড়া ভাজার জন্য সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার বেটে নেওয়া ডাল থেকে আমি একটা চামচে করে কিছুটা করে ডাল বাটা নিয়ে এই রকম বড়ার আকারে তেলের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও অবশ্যই করতে পারেন, তবে চামচ দিয়ে করলে এগুলো শেপগুলো কিন্তু একই রকম হয় আর দেখতে ভালো লাগে। বড়াগুলো হতে থাক আর বড়াগুলোকে অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে। এখানে দেখুন রান্নার জন্য সজনের ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটার ওপরের আঁশটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তবে সম্পূর্ণ আঁশ কিন্তু আমি ছাড়াইনি। নিয়ে নিয়েছি একটা আলু ঠিক এইরকম করে কেটে। এখানে আমি দেখুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। খুবই সামান্য জল দিয়ে এবার এই মশলার একটা পেস্ট আমরা তৈরি করে নেব। মানে মশলাগুলোকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে মাঝারি আঁচে রেখে ডালের বড়াগুলোকে ভাজতে দিয়েছিলাম। একটা পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলতো হাতে আমি বড়াগুলোকে উল্টে দেব। আর খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে এই কাজটাকে আমাদের করতে হবে। বড়ার দুটো পাশ উল্টে পাল্টে ভালো করে আমরা মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি ডালবাটা থেকেও কিন্তু একই রকম বড়া ভেজে নিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। প্রথমে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সজনের ডাঁটাগুলো। আলু আর সজনের ডাঁটাকে আবারও একটু আমরা ভেজে নেব, তবে সজনের ডাঁটা কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না। মোটামুটি মিনিট 1.5 থেকে 2 মিনিট আমি আলুর সাথে ভেজে নিয়েছি। যে মশলার পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে। রান্নাটা খুবই হালকা পাতলা আর খুবই কম তেল মশলায় তৈরি, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই গরমে এই রকম রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা বেটে নেওয়া টমেটো বাটাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে একটু মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মশলাটাকে আলু সজনের ডাঁটার সাথে কষিয়ে নিয়েছি। মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডাল বাটার পাত্রটাকে ধুয়ে আমি পরিমাণ মতন জল। যেহেতু বাটির মধ্যে অনেকটা ডাল বাটা লেগেছিল, তো সেই পাত্রটাকে ধুয়ে কিন্তু আমি জলটাকে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলে এবার আমরা এই রকমই ঢাকা খোলা অবস্থায় বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না আলু সজনে ডাঁটা ভালো করে সেদ্ধ হচ্ছে। চেক করে নিচ্ছি সজনার ডাঁটা আলু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমরা মেশাবো স্বাদ মতন একটু মিষ্টি। এই রান্নায় কিন্তু অবশ্যই করে একটু মিষ্টি দিতেই হবে, না হলে রান্নার স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, তাই এখানে কিন্তু আমি একটু ঘির ব্যবহার করেছি। এবার মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে আমরা ছেড়ে দেব। তবে ঝোলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে, না হলে বড়াগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু টেনে নেবে। বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমরা রান্না করব, যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ফুলে বেশ নরম হয়। দেখুন 4-5 মিনিট রান্না করে নিয়েছি, বড়াগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে, বেশ একটু ঝোল ভাব আছে। এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, না হলে ঠান্ডা হলে বড়াগুলো ঝোলটা টেনে নেবে। আপনারা চাইলে একটু গরম মশলা কিন্তু লাস্টে দিতে পারেন। যেহেতু এখন গরমকাল আর আমি খুবই হালকা পাতলা রান্না করেছি, আমি ঘিয়ের ব্যবহার করেছি, গরম মশলাটা কিন্তু আমি স্কিপ করেছি। চাইলে আপনারা অবশ্যই দিতে পারেন। এই রকম একটা সজনে ডাঁটার রেসিপি কিন্তু এই গরমের দুপুরে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। খুবই কম মশলায় তৈরি হালকা পাতলা একটা রেসিপি, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই সজনে ডাঁটার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালোও লাগবে আর এই গরমে আপনাদের কাজেও আসবে। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।